নমস্কার, লক্ষ্মীর সাধারণ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার, তাই ঘরে নিরামিষ টক হবে। তো আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, আর টমেটো, আমচুর, আর বেগুন, আর ঝিঙে। তো দেখতে থাকো কেমন রান্না করছি। তো আমি প্রথমে এগুলাকে সেদ্ধ করে নেব, জল দিয়ে সেদ্ধ করবো আর কি। তো সামান্য প্রথমে একটু তেল দিয়ে দেব। এই সামান্য একটুখানি তেল দিয়ে আমি সবজিটাকে একটুখানি নেড়ে নিচ্ছি আর কি। বেগুনটা এখন দিব না, বেগুনটা পরে দিব, জল দেওয়ার পরে। এতে এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লবণ, তারপর জল দিয়ে সেদ্ধ করবো এটাকে। হ্যাঁ, সঙ্গে এই আমচুরটাকেও দিয়ে দিব। আমাদের ঘরে এইরকমই আমচুর হয়। একটা দিব, কেননা টমেটোটা বেশি পড়েছে, তাই আমি একটা দেবো, না হলে প্রচুর টক হয়ে যাবে আর কি। তো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবারে আমি এতে বেগুনটাকে দিয়ে দিয়েছি। এবারে এটা পুরো সেদ্ধ হয়ে গেলে তারপর এটা নামাবো। দেখতেই পাচ্ছ আমাদের এখানে সবজিগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে আর একটু জলটা মরে এলে এটাকে নামাবো। আমাদের এখানে মানে একটা নিরামিষ টক হয়, একটা আমিষ হয়। আমিষটা হচ্ছে মাছ দিয়ে তৈরি হয়, মাছ দিয়ে টকটা তৈরি হয়, সেটা বাটা পড়ে, সর্ষে বাটা পড়ে। আর এটা হচ্ছে আমাদের সবজি টক, এটাতে কোনো বাটা দেওয়া হয় না। সর্ষে বাটা দিলেও দিতে পারো, কিন্তু আমি এখানে সাধারণ মানে একদম যাকে বলে সর্ষে বাটা না দিয়েই রান্না করছি। আমি এবারে সবজিটাকে নামিয়ে নিয়েছি। তারপর আমি কড়াতে তেল দিব, সামান্য তেলটা একটু গরম হলে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, যাকে বলে। এটা খুবই তাড়াতাড়িও রান্না হয় এরা। এবার আমি এতে 5 ফোড়ন দেব। তারপর এটা ঢালবো। আমচুর যদি না থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, টমেটোটা বেশি করে দিয়ে দিবেন, দিলে টকটা হবে বেশ ভালো। ব্যাস, এটা জল ঢেলে দিয়েছি 5 ফোড়ন দিয়ে। তারপর এটা কিছুক্ষণ হয়ে এলে, ফুটে এলে নামিয়ে নেব এটা। ব্যাস, এটা আবার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আর কি। আমাদের গ্রামে বা আমরা এইরকমই রান্না করে খাই আর কি, ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এটা খুবই এতটা মানে স্বাদের লাগে, মানে বলাই যায় না আর কি। আপনারা একদিন রান্না করে খাবেন এরকম সবজিটা, খুবই ভালো লাগবে। এবার তৈরি আমাদের গরম গরম নিরামিষ সবজি টক। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। অসংখ্য ধন্যবাদ।